দুর্গাপুরের টপ কালী পুজো মণ্ডপ এখান থেকে মণ্ডপের হাইটটা দেখায় যথেষ্ট কিন্তু উঁচু করা হয়েছে। বিশাল আকারের এই মণ্ডপ কাজগুলো তোমাদেরকে একটু দেখায়, খুব সুন্দর। আর এই দিক দিয়ে যখন দর্শনার্থীরা মণ্ডপের উপরে প্রবেশ ঠিক ওই মাঝখানটাতে সম্ভবত একটা কোনো ঝাড় লাগানো। বারাসাত বা কলকাতা নয়, এবং আমাদের দুর্গাপুরেও কিন্তু বেশ বিখ্যাত বড় বড় কালী পুজোর দুর্গাপুজোর মতো কালী পুজোরও কিন্তু মণ্ডপ হয়ে থাকে। আর এই মুহূর্তে আমি রয়েছি সেরকমই একটা বিশাল বড় বিগ বাজেটের পূজা মণ্ডপের পাশে। আমি রয়েছি এই মুহূর্তে নিউটন ইয়ংস কর্নারের একদম পুজো গ্রাউন্ডে। আর এখানে এরা প্রতি বছরই কিন্তু দুর্দান্ত ইউনিক থিম নিয়ে আসে। এবছরে তাদের 50তম বর্ষে তাদের বিশেষ নিবেদন হচ্ছে ঝাড়খণ্ডের গিরিডিতে অবস্থিত জৈন মন্দির। খুব সুন্দর তাদের এই উপস্থাপনা। আমি চলে এসেছি নিউটন ইয়ংস কর্নারের একদম ঠিক সামনে। আর এখানটাতে হচ্ছে মেন যে মণ্ডপ, তার চারিপাশটা তোমাদেরকে একবার দেখায় যে এই দিকটা থেকে লাইটিংগুলো শুরু হয়ে যায়। এই দিকটা থেকে প্রতি বছরে দেখি এটা ওদের হুডিং এগুলোতে লাগানো থাকে। আর এখানটায় পার্কিংয়েরও ব্যবস্থা থাকে, পার্কিং এই দিকটা থাকে। আর ওখানটায় যেটা সামনে ওই জায়গাটাতে ওইখানটায় মেডিকেল ক্যাম্প থাকে প্রতি বছরই, যেটা দেখি। এই হলো মণ্ডপ দেখাবো। আর এটা যে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য এই মঞ্চ। আর একদম মেন যে রোড, সেই মেন রোডের ঠিক একদম উপরেই কিন্তু রয়েছে দুর্গাপুরের সবথেকে বড় কালী পুজোর মণ্ডপ। এবারে আপনারা দেখতে চলেছেন নিউটন ইয়ংস কর্নারের ঝাড়খণ্ডের জৈন মন্দিরের আদলে তৈরি, ঝাড়খণ্ডের যে গিরিডির যে জৈন মন্দির রয়েছে সেই গিরিডির মন্দিরের আদলে তৈরি, জৈন মন্দিরের আদলে তৈরি। এবছরে কালী পুজো তাদের 50তম বর্ষ। খুব সুন্দর কিন্তু মণ্ডপ সজ্জা চলছে। মণ্ডপ প্রবেশের আগে যে জিনিসটা দেখতে পাচ্ছি, এইরকম থামের মতো পিলারের মতো করা রয়েছে। এগুলো সম্ভবত ভিতরের ডেকোরেশন বা বাইরের ডেকোরেশনের কাজে লাগবে, যেগুলো এখানে রোদে শুকোতে দেওয়া রয়েছে। এখানে কিছু ডোমস বা চূড়ার মতো রয়েছে দেখতে পাচ্ছি। এগুলো সম্ভবত একদম উপরের যে ডেকোরেশনটা, সেই ডেকোরেশনের কাজে লাগবে এইগুলো। আর প্রবেশের আগে এখানটায় রয়েছে। আর এইগুলো তোমাদেরকে দেখায়, খুব সুন্দর গোল্ডেন কালারের। এইগুলোও কিন্তু চারিদিকে কিন্তু ডেকোরেশনের জন্য রাখা হয়েছে এই যে এই জায়গাগুলো। আর এই দিকে হচ্ছে মেন যে মণ্ডপ, সেই মণ্ডপ, সেদিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। সেই মাঠের দিকে কাজ হচ্ছে। সম্পূর্ণ কাজটা তোমাদেরকে দেখাবো, সঙ্গে থাকো। দুর্গাপুরের সবথেকে বড় কালী পুজোর মণ্ডপ যদি কোথাও হয়ে থাকে, তো এবারে দুর্গাপুরের যে ইয়ংস কর্নার রয়েছে চলে এসছি। একদম যে ইয়ংস কর্নারের যে মাঠ রয়েছে মণ্ডপের, কালী পুজোর মণ্ডপ, সেই মাঠে রয়েছি। আর মাঠের চারিদিকটা তোমাদেরকে দেখাবো। এই কাজগুলো চারিদিকে বিক্ষিপ্তভাবে সেই ডিজাইনগুলো পড়ে রয়েছে। খুব সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনগুলো করা হচ্ছে, এবং ইনার ও আউটার ডেকোরেশনে এইগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে। দেখো কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে, একদম দুর্দান্ত লাগছে। এখানে দেখতে পাচ্ছি স্প্রে গানের সাহায্যে স্প্রে করা হচ্ছে। এই যে রঙগুলো দুর্দান্ত লাগছে, রোদে শুকানোর পর আরও সুন্দর লাগবে। এবং যে আলোকসজ্জা যখন হবে, আলোক যখন পড়বে, তখন আরও কিন্তু রাত্রেবেলায় এগুলো কিন্তু একটা এলিগেন্ট লুক লাগবে। প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি যে খাঁচা করা রয়েছে, ফ্রেম বাঁধা করা রয়েছে, এবং সেইগুলোর উপরে কিন্তু কাপড় লাগিয়ে খুব সুন্দর এরকম ফোমের কাজ করা হচ্ছে। ওভারঅল দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেজে উঠেছে এবছরের দুর্গাপুরের 50তম বর্ষে ইয়ংস কর্নারের। তাদের নিবেদন ঝাড়খণ্ডের যে গিরিডি মন্দির রয়েছে, জৈন মন্দির, সেই মন্দির তারা পুরোপুরিভাবে সেই দিকেই এগিয়ে যাচ্ছে। খুব সুন্দর, এখন থেকে দেখলে বোঝা যাচ্ছে যে দুর্দান্ত এই জায়গাটা কিন্তু লাগছে। এখান থেকে একটা লম্বা সিঁড়ি রয়েছে, সেটা দিয়ে একদম উপরে মেন মণ্ডপ। তারপরে মণ্ডপ সোজা উপরে গিয়ে একটু স্পেস পাওয়া যাচ্ছে, দাঁড়াবার জায়গা। নিচে রয়েছে মণ্ডপ। সবটাই ঘুরে দেখাবো, চলো আস্তে আস্তে চারিদিকটা একবার দেখিয়ে দিই তোমাদের। এখান থেকে মণ্ডপের হাইটটা দেখায় যথেষ্ট কিন্তু উঁচু করা হয়েছে। আর এই যে সিঁড়ির মতো করা হয়েছে, যেটা ঝাড়খণ্ডের যে গিরিডি মন্দির রয়েছে, জৈন মন্দির রয়েছে, ঠিক সেই রকম আদলেই কিন্তু রূপ দেওয়ার চেষ্টা চলছে। এখানটায় দেখুন, মানে দেখাবো তোমাদেরকে। এই যে সিঁড়ি করা হয়েছে, এই সিঁড়ি দিয়ে একদম কিন্তু যে মেন যে মণ্ডপ রয়েছে, সেই মণ্ডপের উপরে গিয়ে মানে মণ্ডপ দর্শন হবে, প্রতিমা দর্শন হবে। চারিদিকে এরকম ছোট ছোট কিন্তু আরও মন্দিরের মতো করা হচ্ছে, সেরকমই শেপ দেওয়া হচ্ছে। এই দিকটা দেখাবো, চরম ব্যস্ততা চলছে এখানটাতে। কাজ করছে যারা শিল্পী ভাই রয়েছে, তারা কাজ করছে দেখতে পাচ্ছি। পুরোটাই কিন্তু যে ফ্রেম রয়েছে, সেই ফ্রেম বাঁধাই করা অলরেডি হয়ে গেছে। তার উপরে কাপড় এবং ফোমের কাজ চলছে পুরোটাই। পুরো জায়গাটা দেখাবো, পুরোটাই কিন্তু এরকমভাবে ফ্রেম বাঁধাই করে কিন্তু অলরেডি হয়ে গেছে। তারপরে যে ফোমগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর করে কেটে ডিজাইন করা হয়েছে।
দেখায় একদম কাছ থেকে। খুব সুন্দর কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে। এবং এখন যেটা দেখতে পাচ্ছি যে রঙের কাজটা চলছে পুরো এদিকটা, জায়গাটা পুরো দেখাবো। এই জায়গাটা পুরোটা কিন্তু কিছুটা ওই দিকটা চলছে ফোমের কাজটা, আর এখানটায় কিন্তু পুরোটাই কিন্তু এই রকম রং দেওয়া হচ্ছে। দুর্দান্ত এলিগেন্ট কিন্তু লুক লাগছে, চারিদিকটা দেখায়। আর এই দিকটাও কিন্তু মানে ফোমের যে কাজটা এই দিকটাও কিন্তু চলছে কিছুটা। আর মাঝখানে এই পোর্শনটাতে পুরোটাই কিন্তু রঙের কাজ চলছে। আর এই দিক দিয়ে যখন দর্শনার্থীরা মণ্ডপের উপরে প্রবেশ করবে, বেশ কয়েকটা ধাপ সিঁড়ি উপরে অতিক্রম করার পরে তারা এই মূল মণ্ডপে প্রবেশ করবে। এই হলো মূল মণ্ডপ। মূল মণ্ডপের কাজ তোমাদেরকে একদম ডিটেলস সামনে থেকে দেখাবো। তো একদম যে মেন যে গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ড থেকে আমি অনেকটা উপরে চলে এসেছি। আর এখানে উঠে এখানকার কাজটা দেখায় তোমাদের। পুরোটাই কিন্তু বাঁশের যে ধাঁচা সেটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে, বাঁধা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন যে কাজটা দেখতে পাচ্ছি যে এই যে গেরুয়া কালারের যে কাপড়গুলো, এই যে কাপড়, এই কাপড়টা কিন্তু যে বাটামগুলো রয়েছে সেই বাটামের কিন্তু কাজটা হচ্ছে। বাটামের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি, বাটাম বাঁধার কাজটা। আর এই কাপড়গুলো কিন্তু চারিদিকে লাগানো চলছে। আর চারিদিকে লাগানো হয়ে গেলে কিন্তু এই ফোমের যে ডিজাইনগুলো সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু চারিদিকে কিন্তু লাগানোর কাজ হবে। এবং এইখানটায় দেখতে পাচ্ছি যথেষ্ট স্পেস রয়েছে, এখানটায় দাঁড়াবার জন্য দর্শনার্থী যারা রয়েছে তারা দাঁড়াবার জন্য বেশ কিন্তু জায়গা পাচ্ছে। এই উপরের অংশটা, এইদিকে চারিদিকে আরও মন্দির হবে, মন্দিরের মতো করা হবে, লুক দেওয়া হবে। আর এই বেশ কয়েকটা সিঁড়ি পেরোনোর পরেও কিন্তু এবারে নিচের দিকে রয়েছে মণ্ডপটা। আরও নিচের দিকে যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরে নিচে যেতে হবে, সেটাও গিয়ে দেখাবো মেন যে মণ্ডপ। তার আগে এই জায়গাটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানটাতে কিন্তু এরকম প্লাই পুরো শাটারিং করা আছে। আর এরপরে এখানটাতে মোটামুটি এই নিচের কাজটা পুরো কমপ্লিট হয়ে গেছে। লোহার এরকম ব্যারিয়ার করা রয়েছে যাতে দর্শনার্থীরা নিচে পড়ে না যায়, এখান থেকে সুবিধা করা হয়েছে। আর হাইটটা যথেষ্ট কিন্তু উঁচু রয়েছে, গ্রাউন্ড থেকে অনেকটা উপরে কিন্তু রয়েছি। চলে এসেছি উপরে, একদম উপরের সামনের এই কাজটা তোমাদেরকে দেখায়। একটু পরে জাস্ট এই সাইডগুলোর কাজগুলো হয়েছে, হাতির মূর্তির মতো লাগানো রয়েছে দেখতে পাচ্ছি। আর এরকম কিন্তু পুরোটাই ডিজাইন হবে। এখন যেটা বাঁশের খাঁচা দেখতে পাচ্ছ পুরো এরকমভাবে কিন্তু কাপড় দিয়ে মুড়িয়ে ফেলা হবে। আর তারপরে কিন্তু এই যে ফোমের যে ইয়েগুলো সেটা সবটাই দেখো বাটামের মানে বাঁশের ধাঁচার পরই যেটা হয় সেটা হচ্ছে বাটাম লাগানোর কাজ হয়ে গেছে। এরপরে জায়গায় জায়গায় কাপড়গুলো লাগানো হবে। তারপরে সুন্দরভাবে এইরকম কিন্তু বর্ডারের মতো করা হবে এই ফ্রেমগুলো দিয়ে প্রত্যেকটা জায়গায়। একদম যেরকম ঝাড়খণ্ডের যে মানে গিরিডির যে মন্দির, জৈন মন্দির, সেই মন্দিরের আদলে কিন্তু করা হচ্ছে। এদিকে জোর কদমে কিন্তু শিল্পী ভাইরা যেটা রয়েছে দেখতে পাচ্ছি কাজ করছে। চারিদিকে বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছি সেই টুকরো পড়ে রয়েছে, যেগুলো ইনার এবং আউটার ডেকোরেশন সবগুলোর ক্ষেত্রেই কাজে লাগবে। এটা দিয়ে যখন আমরা নিচে নেমে এসে মণ্ডপ দর্শন করব, ঠিক এই জায়গাটাতে সামনে এখানটাতে রয়েছে মাতৃ প্রতিমা, এখানেই থাকবে মায়ের দর্শন আপনারা এখানে পাবেন। আর ভিতরের কাজ চলছে দেখতে পাচ্ছি জোর কদমে। উপরের যে ডেকোরেশনটা দেখায়, উপরে কিন্তু খুব সুন্দর একটা রয়্যাল রাজকীয় লুক, যেটা আমরা শঙ্করপুরের জগন্নাথ মন্দিরের সময় আপনাদের দেখিয়েছিলাম। ঠিক ওই মাঝখানটাতে সম্ভবত একটা কোনো ঝাড় লাগানো হবে। আর দুর্দান্ত কিন্তু একটা ডেকোরেশন চলছে। থামগুলো এত সুন্দর লাগছে, কাছ থেকে একবার দেখায়। কাজগুলো কিন্তু খুব সুন্দর নিখুঁতভাবে কিন্তু করা হচ্ছে। এবং কিন্তু এই বছরে নিউটন ইয়ংস কর্নার কিন্তু দুর্দান্ত একটা মণ্ডপ আমাদেরকে উপহার দিতে চলেছে। ফোমের কাজ এখানে দেখতে পাচ্ছি, ডিজাইনগুলো এরকম কাটা মানে কেটে কেটে এখানে রাখা রয়েছে, এদিকেও রয়েছে আর ওখানেও গোল গোল করে এরকম সুন্দর। কিন্তু এগুলো সবই কিন্তু ইনার ডেকোরেশন কাজে ব্যবহার হবে। কাছ থেকে যদি কাজগুলো দেখায় ঠিক এই রকম লাগছে, কাজগুলো খুব সুন্দর এরকম লাগছে। কাজ মোটামুটি অনেকটা অলমোস্ট কমপ্লিটের দিকে। আরও লাইটিংয়ের ক্ষেত্রেও অনেকটা চমক থাকবে। লাইটিংয়ের পুরোটাই কিন্তু ডিপেন্ড করবে, যে লাইট রয়েছে সেই লাইটিংয়ের উপরেও কিন্তু অনেকটা কাজ থাকে। সামনের থেকে এগুলো দেখিয়ে দিই একটু। ঠিক এরকমভাবে খুব সুন্দর করে তো ডিজাইনগুলো এত সুন্দর লাগছে দেখতে। এখানটায় প্রতিমা থাকবে, প্রতিমা দেখতে পাচ্ছি জায়গাটাও কিন্তু বেশ হাইট রয়েছে। চারিদিকটা একবার তোমাদেরকে ঘুরিয়ে দিই। এই দিকটা সম্ভবত এক্সিট, অথবা এই দিকটাও এক্সিট গেট হতে পারে। এসছি মণ্ডপের একদম ঠিক পাশটাতে, এখান থেকে হাইটটা দেখানোর চেষ্টা করব। এই যে বাঁশের যে ধাঁচাটা, এটা বেশ যথেষ্ট কিন্তু হাইট রয়েছে।
আর চারিদিকে এই যে মন্দিরগুলো করা হয়েছে, মন্দিরের মতো করা হয়েছে, এটাও কিন্তু সবগুলোই কিন্তু বেশ যথেষ্ট উচ্চতা রয়েছে। যখন এক্সিট করা হবে মণ্ডপটা নিচের দিকে যেখানে মাতৃ প্রতিমা থাকবে, তবু এখানে দেখতে পাচ্ছি 4 থেকে 5টা সিঁড়ি রয়েছে। পিছনের দিকে কাজটা তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর কিন্তু নিখুঁত কাজ করা হচ্ছে এবং প্রত্যেকটা এত সুন্দর, এই যে কালারটা দুর্দান্ত লাগছে। এবং ছোট্ট ছোট্ট দেখো মন্দির যেরকম তুলসী মঞ্চ হয় ঠিক সেই রকমভাবে কিন্তু এখানে কাটিং করে করে রাখা রয়েছে। আর এইগুলো পুরোটাই কিন্তু যে স্প্রে রং রয়েছে সেটা কিন্তু করা হচ্ছে, এই কালারটা, এই কালার। তো এই ছিল ইয়ংস কর্নারের আজকের মণ্ডপ প্রস্তুতির পর্ব। আশা করছি পর্বটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে সবার সাথে শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা পর্ব নিয়ে। ভালো থেকো সকলেই।